सूरतुस सफ बिस्मिल्लाहिर रहमानिर रहीम सब्बाहा लिल्लाहि मा फिस सामावाति व मा फिल अर्द। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমার ইবাদত করে, প্রশংসা করে। সবাই করে। কেন করে? ওহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ জবরদস্ত হিকমতওয়ালা। বলেই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তোমরা যারা বিশ্বনবীকে মেনে নিয়েছো, কোরআনকে মেনে নিয়েছো, এক আল্লাহ আছে তানাকে তোমরা যখন মেনে নিয়েছো, তোমার জিন্দেগির হিসাব নিকাশ তোমার মরণের পরে তিনি নেবেন, তার উপরে যখন বিশ্বাস স্থাপন করেছো যে আমার হিসাবের পরে আমার আল্লাহ আমার জাহান্নাম জান্নাত দেবে, এর উপরে যখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, তো জেনে রেখে দাও, লিমা তাকুলুনা, এমন কথা তোমরা কখনো বলো না, মা লা তাফআলুন, যা তোমরা কাজে পরিণত করতে পারো না। কাবুরা মাকতানি ইনদাল্লাহ, আল্লাহর কাছে এমন কথা গ্রহণযোগ্য নয়, পছন্দনীয় নয়। ক্যান তাকুলু, তোমরা এমন কথা বলবে মুখে, আর মা লা তাফআলুন, সেটা তোমরা কাজে পরিণত করতে পারবে না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আর আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় কোনটা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দনীয়, বেশি পছন্দনীয় হলো এটাই, ইকাতিলুনা ফি সাবিলিহি সফা, তোমরা দলবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, ইসলাম ধর্ম দ্বীনকে টিকিয়ে রাখার জন্যে। এটাই আল্লাহর কাছে সব থেকে বড় পছন্দনীয়। বলেই আল্লাহ বলছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যদি তোমরা পৃথিবীতে একটা বিল্ডিং বালাখানা তৈরি করো, তার ভিতটা যেমন মজবুত করে দাও, ভিত যদি মজবুত না থাকে মাথা টলমল হবে, ঠিক ওই রকম জিহাদের বেলায় ধর্মকে টিকিয়ে রাখার জন্যে তোমাদের যে আন্দোলন, তোমাদের যে জিহাদ, একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মজবুত হতে হবে, তাহলে তোমরা সফলকাম হবে। আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা পাবে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি, আপনারা জানেন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একজন অন্যতম নবী এবং রসুল। এনার উপরে তৌরাত শরীফ আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলেছিল, হে আমার কওমেরা, চলো আমরা জিহাদ করব। কওমেরা সঙ্গে ছিল। কিছু দূর যাওয়ার পরে বলছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাউনা কায়িদুন, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, আবার যুদ্ধ করে ফিরলে আমরা তোমাদের সঙ্গে হয়ে যাব। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলছেন, ইয়া কওমি, হে আমার কওমেরা, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা, যখন তোমরা জানতে পেরেছো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ প্রদত্ত রসুল তোমাদের জন্য এই পৃথিবীতে আল্লাহ আমাকে গৃহীত করেছে, যখন তোমরা জানতে পেরেছো, তো আমাকে লিমা তুযুনানি, তোমরা কেন কষ্ট দিচ্ছ? তোমরা আমাকে মেনে নাও, ধর্মকে কবুল করে নাও, ইসলাম ধর্ম,
মরণের পরে কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যেতে পারবে। ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিল, আল্লাহ পাকের ভালোবাসা তারা পেল, তারা জান্নাতি হয়ে গেল। আযাগাল্লাহু কুলুবাহুম, যারা এরাজ করলো, মানল না, আল্লাহ তাদের দিলকে মুর্দা করে দিল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর ভালোবাসা তারা পেল না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদি, আমি ওই সমস্ত মানুষদেরকে কখনো হেদায়েত দিই না, ওই সমস্ত কওমদেরকে কখনো আমি হেদায়েত দিই না। আল কওমাল ফাসিকিন, যে কওম সর্বদা গুনাহ করে, গুনাহ পাপের কাজ করে, পাপ করে, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেয় না। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন মারিয়ামের বেটা, আর তার কওমদেরকে তিনি বলেছিলেন ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইলের গোত্রের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের জন্য নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত একজন রসুল, তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সঠিক রাস্তা দেখানোর জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের জন্য, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাও। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমার পূর্বে একজন নবী এসেছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে অবতীর্ণ যে কিতাব তৌরাত শরীফ, সেই কিতাবের একটা সত্য ঘটনা আমি তোমাদেরকে বলি। অবুবাশশিরান, তোমাদেরকে একটা সুখবর দিই, বিরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু বলো আলাইহি ওয়াসাল্লাম। আর ফালাম্মা জাহুম বিল বাইয়িনাত, তিনি তার সমস্ত কর্মগুলো তিনি দলিল দালাইলের সঙ্গে মানুষের কাছে প্রকাশ করবে। ক্বালু, মানুষ এত ভয়ঙ্কর হবে, তারা বলবে, ক্বালু, তারা বলবে হাযা সিহরুম মুবিন, মুহাম্মদ এটা তোমার প্রকাশ্য খুলা হুয়া জাদু হ্যায়, প্রকাশ্য জাদু এগুলো। ওমান আযলামু মিম্মান ইফতারা, ওই ব্যক্তির থেকে সব থেকে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। সে ব্যক্তি কারা? আলাল্লাহিল কাদিবা, এবং ওই ব্যক্তির থেকে সব থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। অহুয়া ইদআ ইলাল ইসলাম, যে মানুষটাকে ইসলামের দিকে ডাকা হয়, আলাল্লাহিল কাদিব, এবং সেই মানুষটা ইসলাম ধর্মকে মিথ্যা তহমত লাগায়। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাদিব ওহুয়া ইদআ ইলাল ইসলাম, ওই ব্যক্তির থেকে সব থেকে বড় জালেম আর কেউ নাই, যাকে ইসলামের দিকে ডাকা হয় আর সেই ব্যক্তিটা ইসলামকে মিথ্যা তহমত লাগায়, সব থেকে বড় জালেম। আল্লাহু লা ইয়াহদি, আমি আল্লাহ ওই কওমকে, ওই মানুষকে কখনো হেদায়েত দেব না। কেননা আল কওমাজ জালিমিন, ওই কওমটা হচ্ছে জালেম, অত্যাচারী কওম, ওদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেব না। ইরিদুনা, যারা অত্যাচারী জালেম, পৃথিবীতে যারা অত্যাচার করে মানুষের উপরে অন্যায়ভাবে,
তারা যত ধর্ম থাকুক না কেন তারা সব সময় চাইবে যে সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলাম ধর্মটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, ইসলাম ধর্মটাকে নিভিয়ে দিতে। পৃথিবীতে কত ধর্ম আছে বলুন? 6636টা ধর্ম আছে। 6636টা পৃথিবীতে ধর্ম আছে। কটা দেশ আছে? 206টা কিংবা 258টা কান্ট্রি আছে, কিংবা 308টা। এখন সব ছোট ছোট দেশগুলো, বড় বড় দেশগুলো কেটে ছোট ছোট দেশে পরিণত হয়েছে। 308টা ধরি, তার মধ্যে 62-63টা দেশ অনলি ফর মুসলিম আছে। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষ একটা বৃহত্তম দেশ। এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের মুসলমান বাস করে না। আর এমন কোনো জাতি নাই এই ভারতবর্ষে বসবাস করে না। ভারতবর্ষে বসবাস করে সাঁওতাল, ভারতবর্ষে বসবাস করে কোল, ভারতবর্ষে বসবাস করে ভিল, ভারতবর্ষে বসবাস করে মুন্ডা, ভারতবর্ষে বসবাস করে মুচি, বাগদি, মেতর, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আর এবারে করে নতুনভাবে তৈরি হয়েছে সনাতন। ভারতবর্ষে বসবাস করে। আর ভারতবর্ষের নাম আগে ছিল সিন্ধু, হিন্দু নয়। ভারতবর্ষের নাম ছিল সিন্ধু। মানুষ অশিক্ষিত ছিল, সিন্ধু থেকে সিধু বলে ডাকতো। আর সিধু বলতে বলতে হিদু, আর হিদু বলতে বলতে হিন্দু হয়ে গেছে। আসলে হিন্দু বলে ভারতবর্ষে কিচ্ছু নাই। হিন্দু বলে ভারতবর্ষে কিচ্ছু নাই। অতএব এতগুলো ধর্মের মানুষ ভারতবর্ষে আছে, আরো আমার অনেক আছে, জানা নেই। তো 6636টা ধর্মের মধ্যে ভারতবর্ষে খালি বিরাজ করছে 6606টা, আর বাকি দেশে 30টা ধর্ম বিরাজ করছে। কিন্তু এতগুলো ধর্ম থাকার সত্ত্বেও কিছু মানুষ কেন উঠে পড়ে লেগেছে এই ইসলাম ধর্মটাকে শেষ করতে, ইসলাম মানুষদেরকে শেষ করতে, ইসলামের ধর্মীয় স্থানকে হস্তক্ষেপ করতে, কেড়ে নিতে, ইসলাম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে দিতে, জায়গাগুলো জবরদখল করে নিতে কেন উঠে পড়ে লেগেছে? অতএব আল্লাহ দুটো জিনিস তৈরি করেছে, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম যদি তৈরি না হতো তাহলে মানুষ কিন্তু এই পাপগুলো করতো না। জাহান্নাম তৈরি হয়েছে, জান্নাত তৈরি হয়েছে, ভালো মন্দ পৃথিবীতে মানুষ থাকবে। আর এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা সব সময় চাইবে হাজার ধর্মের মাঝে ইসলাম ধর্মে কিভাবে বিলীন করা যায়, ইসলাম ধর্মটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। হাজারটা তারা, কিন্তু চন্দ্র কিন্তু একটা আছে। হাজার ধর্ম আছে, ইসলাম ধর্মটা হচ্ছে আল্লাহ পাকের সব থেকে মনোনীত ধর্ম। আল্লাহু মুতিম্মু নূরিহি। এবার আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলাম ধর্মের নূরকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা কাফের লোকেরা, অস্বীকারী বান্দারা, এদের কিন্তু পছন্দ হয়নি। এরা হাজার চেষ্টা করলেও ইসলাম ধর্মটাকে মিটিয়ে দিতে পারবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এমন একটা নবীকেও পাঠিয়েছি হেদায়েত দিয়ে, যার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াদিনিল হক, এবং দিনী হক অর্থাৎ কোরআন শরীফ তার উপরে নাজেল করে, অবতীর্ণ করে, গৃহীত করে আমি আল্লাহ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। আল্লাহ সেন্ড মেসেজ টু গাইডেন্স আস। আল্লাহ মেসেজ সেন্ড গাইডেন্স টু আস to his prophets Al Quran. What a wonderful world Allah has made. লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আর এই দিনটাকে আমি আল্লাহ প্রকাশ্যভাবে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক, আল্লাহ ব্যতীত যারা অন্য কাউকে পূজা করে, অন্য কাউকে ইবাদত করে, তারা মুশরিক, তাদের কিন্তু এটা পছন্দ নয়। বলেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেবো না, তুনজিকুম, যে ব্যবসা তোমাদেরকে নাজাত দান করবে মরণের পরে, মিন আযাবিন আলিম, কঠিন আগুন থেকে। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনে নাও, ওয়া রাসূলিহি, পরিপূর্ণ রাসূলের উপরে ঈমান এনে নাও, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা পরিপূর্ণভাবে জিহাদ করো, বিআমওয়ালিকুম, প্রয়োজনে তোমাদের মাল ব্যয় করতে হয় তো করবে, ওয়া আনফুসাকুম, যদি তোমাদের জান দিতে হয় তো দিবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কটা কাজের থেকে উত্তম কাজ আল্লাহর কাছে আর নেই। এই কটা কাজ আমি আল্লাহ খুব পছন্দ করি, খুব পছন্দ করি। এগুলো করলে হবে কি? ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার মরণের পরে আল্লাহ পাক তোমাকে কঠিন একটা সুন্দর জান্নাত দান করবে, যে জান্নাতের নিচে একটা নহর জারি থাকবে। তুমি একবার সেই নহরের পানি পান করবে, দ্বিতীয়বার তোমার আর তৃষ্ণা লাগবে না। ও মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, জান্নাতের মধ্যে তোমার একটা পবিত্র জায়গা, পবিত্র ঘর আল্লাহ বানিয়ে দেবে। যালিকাল ফাউজুল আযীম, সেখানে সব থেকে বড় কামিয়াবি তুমি হবে, যেটা চাইবে সেটা পাবে। উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ, সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মদদ তোমরা পাবে। ওয়াফাতহুন করিব, আল্লাহ তোমাদের নিকটে থাকবে। তোমরা আল্লাহকে পৃথিবীতে দেখতে পাওনি, না দেখে আল্লাহর হুকুম আহকামগুলো মেনেছো, সেদিন আল্লাহ পাক তার নেকাব তুলিয়ে দেবে, নেকাব তুলে দেবে। ওয়াফাতহুন করিব, এই আল্লাহর ফাতা তোমরা সব সময় দেখতে পাবে, আল্লাহকে তোমরা দেখতে পাবে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে মুমিন, এটা তোমাদের জন্য খুশখবরি। আর কি চাও? আল্লাহ আমাদের সবাইকে দিনে সহি বুঝ এবং সমঝ দান করুক।